দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। এই নিয়ে সপ্তমবারের মতো হালনাগাদ কার্যক্রম করা হচ্ছে। ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ থেকে এবারে ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। অন্যান্য নির্বাচন কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি সহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। আজ থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে ৬৫,০০০ লোকবল। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে সহকর্মী ফারজানা আক্তার যুক্ত হচ্ছেন সাভার সদর উপজেলা থেকে। ফারজানা, কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন করেছেন। সেখানে আসলে তার বার্তা কি ছিল? আর একই সাথে বরাবরই একটি অভিযোগ থাকে যে এই হালনাগাদ করার কার্যক্রমটি আসলে দিনের বেলায় করা হয়, যার কারণে অনেকেরই নাম পরবর্তীতে তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা কম। এই বিষয়টি আসলে মাথায় রেখে কর্মকর্তাদের, যারা এই হালনাগাদের কাজের সাথে যুক্ত থাকবেন, মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা, তাদের কোনো ধরনের নির্দেশনা দিয়েছেন কিনা প্রধান নির্বাচন কমিশনার? তানিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি সেটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে কমিশনাররা তারা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন। এবং প্রধান নির্বাচন কমিশনার আসলে যেটি বার্তা দিয়েছেন সবার প্রতি সেটি হচ্ছে যে তিনি বলেছেন ৫ আগস্টের বিপ্লবের পর আসলে দেশে ভোটাধিকার চর্চার একটি সুযোগ এসেছে এবং নির্বাচন কমিশনাররা যেটি বলছেন যে তারা এই সুযোগ কাজে লাগাতে চান। তারা জনগণকে একটি নির্ভুল ভোটার তালিকা দিতে চান এবং সেই সাথে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে চান। এবং প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে ভোটের দিন কেন্দ্র দখল থেকে শুরু করে যে কোনো অনিয়মের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং সবাইকে আসলে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং ভোটার তালিকা হালনাগাদে আসলে প্রতি বছরই আমরা দেখে থাকি এবং আজ প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনারও যেমনটি বলেছেন যে ভোটার তালিকায় কিন্তু অনেক সময় ভুল থাকে, বেশিরভাগ সময় ভুল থাকে এবং সেই ভুলের কারণে কিন্তু যে কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে যাদের ভোটার আইডি কার্ড, তাদের যে নাগরিকদের কিন্তু ভোগান্তি পোহাতে হয়। এবং এই জন্য কিন্তু আমরা দেখছি এবার নির্বাচন কমিশন বারবারই সতর্ক করে দিয়েছেন। তারা যেমনটি বলছেন যে এই ভোটার তালিকা হালনাগাদের সাথে সংযুক্ত যেই কর্মকর্তা কর্মচারীরা থাকবেন তারা যাতে সঠিকভাবে কাজ করতে পারেন, তারা যাতে মনোযোগ সহকারে কাজ করে, অর্থাৎ যখন হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ করতে বাড়ি বাড়ি যাওয়া হবে তারা যেন গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে সেই তথ্যটি সংগ্রহ করে এবং তারা যাতে কোনো ধরনের অবহেলা না করে। এবং পাশাপাশি যাদের তথ্য সংগ্রহ করা হবে তাদের মধ্যেও অসচেতনতার একটি প্রবণতা দেখা যায় বলে মন্তব্য করেছেন কমিশনাররা। এবং তারা যেমনটি বলছেন যে যারা তথ্য সংগ্রহকারীর পাশাপাশি যারা নিজেদের তথ্য দিবেন তারাও যাতে সচেতন হয়, তারাও যাতে তাদের তথ্য নির্ভুলভাবে তথ্য সংগ্রহকারীদের কাছে দেয়, তাহলে এর মাধ্যমে হয়তো যে ভোটার তালিকায় ভোটার আইডি কার্ডের যে নাম ভুল থাকে এনআইডিতে, সেই ভুলের পরিমাণ কমে আসবে। এবং আপনারা জানেন যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের যাত্রা শুরু হলো, এমনটি বলছিলেন নির্বাচন কমিশনাররা, কারণ ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যক্রম শুরু হয়ে যায়। এবং তারা যেমনটি বলছেন যে আমরা যেমনটি জানি যে ৬ মাস সময় নেবে নির্বাচন কমিশন এবং ৬ মাসে ৬৫,০০০ জনবল কাজ করবে এই ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে। এবং শুরু থেকে কিন্তু নির্বাচন কমিশন বলছিল যে একটি সুষ্ঠু, নির্ভুল ভোটার তালিকা তারা দিতে চান এবং কর্মকর্তাদের তারা বারবারই বলেছেন, বারবারই তারা নির্দেশ দিয়েছেন যাতে একটি নির্ভুল ভোটার তালিকা পাওয়া যায়। এবং নির্ভুল ভোটার তালিকার জন্য বলেছেন, এই কথাটি আপনিও বারবার বলছেন, কিন্তু যে প্রশ্নটি আসলে একই সাথে আপনার কাছে আমাদের ছিল সেটি হচ্ছে যে সাধারণ মানুষের যারা আসলে মূলত ভোটার, তারা এক ধরনের অভিযোগ করেন যে যেহেতু কর্মজীবী মানুষ অথবা অনেকেই সঠিকভাবে নিজের তথ্য দিতে পারেন না, সেই ক্ষেত্রে এই কর্মকর্তারা দ্বিতীয়বার আসলে সেই এলাকায় বা সেই বাড়িতে আর যান না। এই বিষয়টি আসলে মাথায় রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, যে একই বাড়িতে যাওয়ার পর যদি কাউকে পাওয়া না যায় বা কেউ যদি তথ্য ঠিকমতো দিতে না পারে পুনরায় আবার সেই বাড়িতে যাওয়া, এ ধরনের কোনো কথা কি আসলে নির্দেশনায় ছিল?
নির্বাচন কমিশনার এই ধরনের কথা বলেছেন যে যদি কোনো বাড়িতে গিয়ে কারো তথ্য যদি না পায় সেখানে যাতে আবার যাওয়া হয়, অর্থাৎ সর্বোচ্চ যাতে চেষ্টা করা হয় প্রতিটি জায়গা থেকে, প্রত্যেকটি বাড়ি থেকে প্রতিটি নাগরিকের তথ্য যাতে নিয়ে আসা হয়। এবং সেই সাথে তারা যেমনটি বলেছেন যে এখানে যারা স্থানীয়ভাবে আছেন, এখন কিন্তু আসলে জনপ্রতিনিধি নেই। আগে যেমন জনপ্রতিনিধিদের একটি সহায়তা পাওয়া যেত, সেক্ষেত্রে এখন যেহেতু জনপ্রতিনিধি নেই, তারা বলছেন যে জনসচেতনতা বৃদ্ধি করে জনগণের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে যাতে একটি সঠিক সময়ে এমন একটি সময় বের করা যায় এবং তারাও, জনগণও যাতে জানে, যাদের তথ্য নেওয়া হবে তারাও যাতে জানে যে আসলে নির্বাচন কর্মকর্তারা কখন আসবেন, সেই সময় যাতে তারা সেই দিনটি আলাদা করে সময় বের করে রাখেন এবং কর্মকর্তারা তথ্য না পেলে সেখানে যাতে আবারও যান এবং সঠিক তথ্যতে নিয়ে আসেন, এরকম একটি নির্দেশনা ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ধন্যবাদ ফারজানা। নিশ্চয়ই আমরা আবারও ফিরবো আপনার কাছ থেকে জানার জন্য যে ভোটার তালিকা হালনাগাদ আজকে থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধিত হয়েছে দর্শক, এবং সারা দেশ জুড়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা হবে সেই বিষয়ে সর্বশেষ খবর আমাদের সহকর্মী ফারজানা আক্তার জানাচ্ছিলেন।